নমস্কার, অ্যাস্ট্রোপিতমে আপনাদের সবাইকে স্বাগত। আজকের যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মেষ রাশির জাতক জাতিকাদের ডিসেম্বর মাসটা কেমন যেতে চলেছে। তা আপনাদের প্রথমেই জানা উচিত আপনাদের রুলিং প্ল্যানেট হচ্ছে মঙ্গল। তা সেই মঙ্গল আপনাদের চতুর্থ হাউসে বসে রয়েছে এবং চতুর্থ স্থানে বসে থাকায় মঙ্গল আপনাদের পারিবারিক অশান্তি এবং আপনাদের জীবনে নানা ধরনের জমি জায়গা নিয়ে কোর্টে কেস চলছে, সেই সমস্যার মধ্যে দিয়ে নিয়ে চলেছে এই মঙ্গল এবং আপনার মায়ের সাথে আপনার সম্পর্ক খারাপ করছে এবং আপনার মায়ের হেলথেরও কিছু সমস্যা দেখা দিচ্ছে। যেহেতু মঙ্গল আপনাদের চতুর্থ স্থান মানে কর্কট রাশিতে বসে নিচস্থ হয়ে গেছে, তার জন্য এই নেগেটিভ রেজাল্টগুলো আপনাদের আসছে এবং এই নেগেটিভ রেজাল্ট থেকে রিলিফ পাবেন আপনারা 7ই ডিসেম্বরের পর থেকে, মঙ্গল যখন বক্রী হয়ে যাবে। তা ডিসেম্বর মাসে আপনাদের এই সমস্যার কিছুটা আস্তে আস্তে রিলিফ পেতে থাকবেন। ডিসেম্বর মাসেই আপনাদের আর্থিক কিছু লাভের একটা যোগ দেখাচ্ছে 15ই ডিসেম্বরের পরে এবং কর্মস্থানে আপনাদের ধনস্থানের লর্ড এসে ট্রানজিট করছে। আপনাদের ধনস্থানের লর্ড হচ্ছে শুক্র, আপনাদের কর্মস্থানে এসেছে এই 2রা ডিসেম্বর থেকে। এরপর থেকে আপনাদের কর্মস্থানে উন্নতি দেখাচ্ছে। তাছাড়া যারা জব চেঞ্জ করতে চান তারা 2nd ডিসেম্বরের পর থেকে 28শে ডিসেম্বরের মধ্যে জব চেঞ্জ করতে পারেন এবং যারা বিজনেস স্টার্ট করতে চান তাহলে এই সময় বিজনেস স্টার্ট করতে পারেন। এছাড়াও আপনাদের ধনস্থানে বৃহস্পতি বসে আছে বক্রী হয়ে। এই বৃহস্পতি বক্রী হয়ে থাকায় যারা বিবাহের চেষ্টা করছেন তারা এই সময় বিবাহ করতে পারেন, কারণ এখন আপনাদের লগ্নের রেজাল্ট দেবে। এই লগ্নের রেজাল্টের বৃহস্পতি মানে যেহেতু ধনস্থানে বৃহস্পতি বক্রী হয়ে আছে, তার জন্য আপনাদের লগ্নের মানে ফার্স্ট হাউসে রেজাল্ট দেবে এবং ফার্স্ট হাউস থেকে সপ্তম হাউস, পঞ্চম হাউস ও নবম হাউসে দৃষ্টি দেওয়ায় এই সময় আপনাদের প্রবল বিবাহের যোগ দেখাচ্ছে মেষ রাশির জাতক জাতিকাদের। তাছাড়া এই মাসে যারা প্রেম সম্পর্কে আছেন তাদের জন্য এই সময় ঝগড়া অশান্তির একটা বাতাবরণ দেখা দিচ্ছে 15ই ডিসেম্বর পর্যন্ত। এর মধ্যে আপনাদের সম্পর্কে নানা ধরনের সমস্যা এসে দাঁড়াবে। আর যাদের সন্তান আছে মেষ রাশি জাতক জাতিকাদের, তাদের জন্য তার সন্তানের হেলথের কিছু সমস্যা হবে এবং তাদের এডুকেশনের জায়গায় সমস্যা দেখা দেবে। এর জন্য এই সময় মেষ রাশির জাতক জাতিকারা আপনাদের সন্তানের হেলথের দিকে নজর রাখুন। তাছাড়া মেষ রাশির জাতক জাতিকারা 15ই ডিসেম্বরের পরে অ্যাসেট কিনতে পারেন, তার জন্য যোগটা ভালো এবং আপনাদের 12th হাউসে রাহু থাকায় এই সময় আপনারা বিদেশ যাওয়ারও একটা যোগ দেখাচ্ছে। এবার এই মাসে কিছু নেগেটিভ ডেট আছে, যেই ডেটগুলোতে আপনারা খুব কেয়ারফুলি চলাফেরা করবেন এবং এর রেমেডি আপনারা করতে পারেন, যেটা হচ্ছে ওং নমঃ শিবায় বা শিবের মাথায় জল দিয়ে যেখানে কর্মস্থানে হোক বা যে কোনো জায়গায় যাবেন এবং শিবের মন্দিরে দর্শন করে যেতে পারেন। সেক্ষেত্রে কিছুটা হলেও রিলিফ পাবেন আপনারা। তাছাড়া আপনাদের যে গুরু দীক্ষা আছে সেই মন্ত্র জপ করতে পারেন বা হনুমান চালিসা আপনারা জপ করতে পারেন এই নেগেটিভ দিনগুলোতে, তাহলে আপনাদের এই কিছুটা হলেও নেগেটিভ রেজাল্ট থেকে রিলিফ দেবে। তা প্রথমত যে ডেটগুলো আমি বলছি সেই ডেটগুলোয় আপনারা আপনাদের লাইফের সাথে কানেক্ট করতে থাকুন যে এই দিনে আপনাদের এই সমস্যাগুলো হচ্ছে কিনা। তা যে ডেটগুলো হচ্ছে ডিসেম্বরের প্রথম ডেট হচ্ছে 9 তারিখ, 10 তারিখ, 22, 23, 24 এবং 27, 28। এই 9, 10, 22, 23, 24 এবং 27, 28 এই ডেটগুলো আপনারা কেয়ারফুল থাকুন, ঝগড়া অশান্তি থেকে দূরে থাকুন এবং আপনারা এই দিনে সাবধানে গাড়ি ড্রাইভ করবেন এবং নানান ধরনের ঝগড়া অশান্তি থেকে
দূরে থাকবেন এবং নিজেদের যে কোনো যদি আপনাদের কোনো কোর্ট কেস পড়লো বা সেই ডেটটাকে চেষ্টা করবেন যদি কোনো সম্ভব হয় পিছিয়ে দিতে পারেন এবং আপনাদের পারিবারিক কিছু অশান্তি হওয়ার যে যোগগুলো দেখাচ্ছে এবং আপনাদের প্রেম সম্পর্কে বা আপনার সন্তানের হেলথের কিছু সমস্যা দেখা দেবে। তো এই দিন একটু কেয়ারফুল থাকুন। এছাড়া কিছু কর্মস্থানের জন্য এই মাসে পজিটিভ ডেট আছে। সেই ডেটগুলো হচ্ছে 2, 3, 4, 5, 6 আর হচ্ছে 13, 14। এই দিনে যদি আপনারা কারোর কাছ থেকে বিজনেসের জন্য আপনাদের পেমেন্ট চাইতে যান তাহলে পেমেন্ট আপনারা পাবেন। তাছাড়াও কর্মস্থানে এই জন্য এই দিনগুলো পজিটিভ দিন। তা এই ডেটগুলো আপনারা যে নেগেটিভ ডেটগুলো বললাম সেগুলো চেষ্টা করুন ওই দিনগুলো একটু কেয়ারফুল থাকার। এছাড়া মেষ রাশির ডিসেম্বর মাসে জাতক জাতিকাদের জন্য অর্থ লাভের প্রবল যোগ আছে এবং এই সময় আপনারা বিদেশ যেতে পারেন 15ই ডিসেম্বরের পরে। আর যে কোনো কাজ আপনাদের যে পারিবারিক অশান্তি চলছিল সেগুলো আস্তে আস্তে কমতে শুরু করবে 7ই ডিসেম্বরের পর থেকে। তা এটাই মেষ রাশির জাতক জাতিকাদের ডিসেম্বর মাসে মাসিক রাশিফলের প্রেডিকশন। অ্যাস্ট্রোপিতাম ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল এবং ইনস্টাগ্রাম চ্যানেল যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। এছাড়া কমেন্ট করে জানাবেন আপনাদের লাইফে যে এই নেগেটিভ ডেট বা পজিটিভ ডেটগুলো যে বললাম সেগুলো আপনাদের লাইফে আপনারা এটা ইউজ করে দেখুন ডেটগুলো যে সেই ইনসিডেন্টগুলো আপনাদের সাথে হচ্ছে কিনা। ধন্যবাদ।